হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভ ক্লাসে স্বাগত। কিন্তু ক্লাস নাম্বার 13 অর্থাৎ 13তম ক্লাসে যুক্ত হলাম এবং আজকের ক্লাসটা হচ্ছে লেকচার অন হাউ টু অ্যাড ফ্রেজেস। আমরা 13 লেকচারে আছি প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, সো লেকচার এবং ক্লাস মোটামুটি সেম সিকোয়েন্সে যাচ্ছে। একটু বলেন আপনি দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আমরা ক্লাস শুরু করব এবং এই ক্লাসটা থিওরি বেস ক্লাস। আমরা যদিও একটা ক্লাস প্র্যাকটিস করে ফেলছি অলরেডি, সো আরও বেশ কিছু প্র্যাকটিস বেস ক্লাস হবে, তার আগে কিছু থিওরি ক্লাস আছে, আমরা সেগুলো শেষ করতে চাই। দেন আপনাকে দেখাবো কীভাবে এগুলো সলভ করতে হয়। তার আগে বলেন ইজ ইট ওকে অর নট, আপনি দেখতে পাচ্ছেন কিনা একটু রেসপন্স করবেন, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। আমরা সামনে যাব, দেখি আপনাদের কতটুকু এসব বিষয়ে ডিসকাস করা যায়। আসলে থিওরিটিক্যাল ক্লাসগুলো যত দ্রুত শেষ হবে তত দ্রুত আপনারা ধরতে পারবেন কীভাবে প্র্যাকটিস করা যায়। আশা করি অনেকগুলো প্র্যাকটিস ক্লাস প্লাস হচ্ছে আপনাদের যেটাকে বলে পরীক্ষা। হ্যাঁ, আপনারা পরীক্ষা দিবেন প্রিয় শিক্ষার্থী। তার আগে বলেন যে আপনি দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা, আই মিন ইজ এভরিথিং ওকে অর নট। আমার মনে হয় সব ঠিক আছে, বাট তারপর একটু সময় নিচ্ছি। আপনারা যারা যুক্ত হওয়ার তারা বি কানেক্টেড, যুক্ত হতে থাকুন। আমরা ক্লাস শুরু করবো এখন, ঠিক আছে। এবং যেটা হচ্ছে যে এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ অনেকগুলো ফ্রেজ থাকবে যেটাকে আমরা এর আগের ক্লাসে দেখাচ্ছিলাম না, যে যেটাকে বলে মানে এক্সট্রা পার্টগুলো। প্রিয় শিক্ষার্থী মনে আছে এই যেগুলো বলতেছিলাম, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, এই যেগুলো বলতেছিলাম, অনেকগুলো এক্সট্রা পার্টের কথা বলছিলাম প্রিয় শিক্ষার্থী, মনে করে দেখেন। সো এই এক্সট্রা পার্টগুলো একটা ফ্যাক্ট, এর পাশাপাশি হচ্ছে যে আপনার এই যেই যেটাকে বলে ফ্রেজগুলো যুক্ত হবে। সো সেই এক্সট্রা পার্টগুলো আপনি কীভাবে ধরবেন এবং কীভাবে এই বিষয়গুলো আপনি কন্টিনিউ করতে পারেন, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। যদিও এটা গতকালকার ক্লাস, বাট একটু মিস হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী আমার ব্যস্ততায়। সো আজকে আমরা ক্লাসটা মেক আপ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা আসেন, দেখেন এখানে যদি বেসিক কিছু বিষয় আপনাদের দেখাবো, দেন আমরা সামনে যাব এবং আপনাদেরকে মোটামুটি ভেঙে দেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখেন এইখানে যে ফ্রেজের কথা বললাম সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ফ্রেজ দেখবেন, যেটা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশন, কমাযুক্ত ফ্রেজ। লাইক একটা বাক্য যখন বড় হয়, মনে আছে একটা বাক্য যখন মনে হয় অনেকগুলো পার্ট থাকে এবং দিন শেষে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা মেইন সেন্টেন্স, এই যে মূল পার্টটা, হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্ট। এটা আমরা বলেছিলাম আগের ক্লাস, তাই তো। আচ্ছা, তো এখন আসেন আমরা এই যে ফ্রেজগুলো অ্যাড করার যে ফ্যাক্টরগুলো সেগুলো কথা বলতে চাই। দেখেন বলা হচ্ছে যে হাউ টু অ্যাড ফ্রেজেস। খেয়াল করেন বলছে যে একটা হচ্ছে, দেখেন টিপ নাম্বার 1, আমরা এর আগের যে ক্লাসগুলো করেছি, অর্থাৎ এর আগে যতগুলো ক্লাস করেছি তার একটা সামারি পাবেন আজকের ক্লাসে। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা প্রিপোজিশন ফ্রেজ বা কানেক্টরের ক্লাস বা প্রিপোজিশন ক্লাস, অর্থাৎ আমরা এর আগে যতগুলো ক্লাস করেছি তার একটা সামারি থাকবে আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থী। সো সেই ক্ষেত্রে কথা হচ্ছে যে মানে যেটাকে বলে সামারি ক্লাসটা একটু খেয়াল করবেন যাতে করে আগের ক্লাসের ওই পার্টগুলো রিমাইন্ডার বা মনে রাখতে পারেন বা মানে খুব ইজিলি ধরতে পারেন, এই হচ্ছে কথা। আসেন আমরা সামনে যাব। দেখেন কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী। প্রথমেই বলছে যে দেখেন বাক্যে অ্যাডভার্ব থাকলে সেগুলো আপনি এমপিটি অনুযায়ী সাজাবেন। মনে আছে ওই যে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, বা এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোর কথা বলছি। নাম্বার 2, 2 নম্বরে এটা বলা হচ্ছে যদি কোনো বাংলা বাক্যে আপনি অ্যাডভার্ব পান তখন সেটাকে আপনি এমপিটি বা ওই সিকোয়েন্স অনুযায়ী নেবেন। খেয়াল করেন বলছে পশ্চিমাদের একসঙ্গে মোকাবেলার ঘোষণা চীন, রাশিয়া। দেখেন বলা হচ্ছে দ্য ডিক্লারেশন অফ চায়না, রাশিয়া টু কনফ্রন্ট ওয়েস্ট টুগেদার। এই যে একসঙ্গে, টুগেদার, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। হ্যাঁ, এটা কিন্তু অন কাইন্ড অফ অ্যাডভার্বের মতো কাজ করে প্রিয় শিক্ষার্থী। কীভাবে? হ্যাঁ, এটা কিন্তু অন কাইন্ড অফ অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে, মানে কীভাবে আপনি করবেন একসঙ্গে, ঠিক আছে। এটা কিন্তু পুরো ভার্বটাকে মডিফাই করছে, বা যেটাকে বলি আমরা, যেটাকে বলে পুরো ভার্বের অংশকে এখানে একটা মডিফাই করার কাজ করে থাকে। সো সেই ক্ষেত্রে এখানে একটা বাক্য দেখেন বলা হচ্ছে, দেখেন রোববার সকালে, এখানে দেখেন নাম্বার 2, রোববার সকালে, অ্যাডভার্ব অফ টাইম, এটা রাইট, অ্যাডভার্ব অফ টাইম, রোববার সকালে, দেখেন এটা হচ্ছে টাইম প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আচ্ছা বলছে পররাষ্ট্রমন্ত্রী সংবাদ বিজ্ঞপ্তিতে ইউক্রেন ইস্যুতে সরকার অবস্থান ব্যাখ্যা করলেন। দেখেন এই যে এই পার্টটা হলো কি আপনার অ্যাডভার্ব অফ টাইম, এক্সট্রা পার্ট। মূল কথা হচ্ছে মিস্টার পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ তিনি হচ্ছেন কোথায়, এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, এটা কিন্তু স্থান জ্ঞাপক, ঠিক আছে, অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে, মানে কোথায়, প্রশ্ন করেন কোথায় সংবাদ বিজ্ঞপ্তিতে ইউক্রেন ইস্যুতে সরকারের অবস্থান ব্যাখ্যা করলেন। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থী, এইখানে মোটামুটি আপনার যেটাকে বলে প্লেস আছে, টাইমও আছে, মানে কখন, রোববার সকালে, কোথায়, সংবাদ বিজ্ঞপ্তিতে। আমরা জানি কোথায় দ্বারা প্রশ্ন করে আপনি যদি কোনো অ্যান্সার পান তখন সেখানে আপনি কী করবেন, তখন তার পরিবর্তে আপনি এই যে যেটাকে বলে আপনি অ্যাডভার্বটাকে প্লেসমেন্ট করবেন। মনে করে দেখেন আমরা এই কথাগুলো এর আগের ক্লাসগুলোতে ওই অ্যাডভার্বের যে ক্লাসগুলো হয়েছে তখন বলেছিলাম, ওইখানে ওই ফুল ক্লাসটা দেখার রিকোয়েস্ট রইল। দেখেন বলছেন প্রেস মিটিং, এই যে সংবাদ বিজ্ঞপ্তি। দেখেন এখানে একটা কথা আছে যে যদি কোনো বাক্য আপনি দেখেন, মনে করে দেখেন আমরা বলছি যে 3
তিনটে থাকে মানে ম্যানার, প্লেস, টাইম, তখন আপনি এমপিটি সিকোয়েন্স ধরবেন। যদি দুটো থাকে, যদি দেখেন যে কেবল টাইম এবং ম্যানার, দেখেন টাইম এবং ম্যানার আছে, তখন এম এবং টি, তখন শুধু তাহলে এম এবং টি, এই যে এম ম্যানার টি ফর টাইম, সো টাইম এবং ম্যানার এই দুটো থাকলে তাহলে এম এবং টি ফলো করবেন। যদি শুধু প্লেস আর ম্যানার থাকে তখন এম এবং পেজে প্লেস আছে ম্যানার আছে, তাহলে এম এবং পেজ দুটো নেবেন, অর্থাৎ দুটো থাকলেও ওই সিকোয়েন্সটা আপনি ব্রেক করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে খেয়াল রাখেন প্রিয় শিক্ষার্থী, আপনি যখনই সলভ করতে যাবেন তখন অবশ্যই এমপির সিকোয়েন্সটাকে আপনাকে ধরে রাখতে হবে। তার আগে একটু বলতে পারেন যারা যুক্ত আছেন তারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আই মিন ইজ এভরিথিং ওকে অর নট। এটা গতকালকের ক্লাসটা আজকে মেকআপ করে দিলাম প্রিয় শিক্ষার্থী। এ হচ্ছে কথা, একটু বলেন আপনি দেখতে বা শুনতে পাচ্ছেন কিনা, একটু রেসপন্স করবেন। আমি ক্লাস কন্টিনিউ করছি বাট জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আজকে হয়তো বা অনেকেই যুক্ত নাই, রিজন হচ্ছে অন কাইন্ড অফ যেটাকে বলে শিডিউলটা মনে চেঞ্জ হয়ে গেছে জন্য। ওকে, তাহলে যেটা গেল খেয়াল করে দেখেন, বলতেছে যে ইন প্রেস মিটিং সংবাদ বিজ্ঞপ্তি দেখেন ফান্ড মিনিস্টার এক্সপ্লেইন কি করেছেন দেখেন, ব্যাখ্যা করলেন। এই যে ল লে আরটা কি লাম, মনে আছে ল লে লাম করলেন, এই যে সম্মান জ্ঞাপক এখানে লেন আসছে। আমরা বলছিলাম সেই ক্ষেত্রে আপনি পাস্ট ইনডেফিনিট বলবেন। দেখেন মানে ফার্ম মিনিস্টার এক্সপ্লেন, তিনি ব্যাখ্যা করলেন। গভর্নমেন্টস পজিশন, ওকে সরকারের সিদ্ধান্ত। বলছিলাম আপনি যদি কোনো বাক্যে কি দেখেন র বা এর সম্পর্ক থাকে তখন সেখানে অফ অথবা অ্যাপোস্ট্রফি এস এর প্রয়োগ করবেন। দেখেন এই যে গভর্নমেন্টস পজিশন, এটা মনে করে দেখেন এটা আমরা পড়েছি কোথায় মনে আছে, এটা আমরা পড়েছি প্রিয় শিক্ষার্থী আপনার হচ্ছে যে মানে কানেক্টরের ক্লাসে পড়ছিলাম যে সেন্টেন্স বড় হওয়ার ক্ষেত্রে আপনার অ্যাপোস্ট্রফি এস একটা প্রয়োগ থাকে। দেখেন সরকারের অবস্থান গভর্নমেন্টস পজিশন অন ইউক্রেন ইস্যুতে অন সানডে মর্নিং, এই যে অন সানডে মর্নিং আমরা সবার শেষে বলছি, আমরা প্লেসটাকে দেখেন সবার আগে আনছি ইন প্রেস মিটিং, এটা হচ্ছে ফর প্লেস, এবং টাইমটা এই যে অন সানডে মর্নিং টাইমটাকে আমরা পরে বলছি, অর্থাৎ এমপিটি প্লেস দেন টাইম, এই সিকোয়েন্সটা আমরা ব্রেক করি নাই। আই থিঙ্ক নাও ইটস ওকে। আপনারা ওকে লিখছেন কয়েকজন, থ্যাংক ইউ। আচ্ছা যুক্ত থাকেন, আজকের ক্লাসটা জাস্ট এই যে ফ্রেজগুলো কোথায় কোথায় বসে কীভাবে বসে যেগুলো আমরা আগে বলে আসছিলাম আরও একবার বলার চেষ্টা করছি, ওয়ান কাইন্ড অফ রিমাইন্ডার। খেয়াল করেন কী বলা হচ্ছে, নাউন অ্যাজেক্টিভ, অর্থাৎ সবসময় মাথায় রাখবেন অ্যাজেক্টিভ ফ্রেজ নাউনের পিছিয়ে বসে, সবসময় মাথায় রাখেন অ্যাজেক্টিভ ফ্রেজ নাউনের পিছিয়ে বসে, অ্যাজেক্টিভ ফ্রেজ কখনো নাউনের আগে বসতে পারে না। একটু তাকান, খেয়াল করেন বলা হচ্ছে প্রধানমন্ত্রী ও দেশমাতা শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ইটস কন্টিনিউয়াস এই মুহূর্তে দিচ্ছেন। দেখেন বলা হচ্ছে ইজ লিডিং, এই যে আগে টেন্সটা বুঝবেন প্রিয় শিক্ষার্থী, ভার্ব অর টেন্স ইজ দ্য মেইন ফ্যাক্টর। আপনি যদি টেন্স না ধরতে পারেন বা ভার্ব না চেনেন তাহলে তার পিছনে সাবজেক্ট কোনটা ভার্ব কোনটা ধরতে পারবেন না। এইখানে দেখেন বলছে প্রাইম মিনিস্টার অ্যান্ড মাদার অফ দ্য কান্ট্রি, দেখেন বলছে প্রধানমন্ত্রী ও দেশমাতা, এই পুরোটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। খেয়াল করেন এখানে হচ্ছে শেখ হাসিনা হচ্ছে বাক্যের সাবজেক্ট, তিনি নাউন। খেয়াল করেন এইখানে প্রাইম মিনিস্টার অ্যান্ড মাদার অফ দ্য কান্ট্রি, যে কতখানি একটা পার্ট প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে এই জায়গাটাই যে প্রধানমন্ত্রী দেশমাতা, এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী আপনার যেটাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হ্যাঁ ভাই, প্রিপোজিশনের ক্লাস কি সামনে হবে? অবশ্যই প্রিপোজিশনের ক্লাস হবে। ট্রান্সলেশনে প্রিপোজিশনের প্রয়োগ নিয়ে আমরা মাস্ট কথা বলবো, এটা শিডিউল আপনাদের একটা শিট দেওয়া আছে, আমি জানি আপনারা সেটা দেখেছেন কিনা, দেখেন পিডিএফ দেওয়া আছে। আচ্ছা সো সেই ক্ষেত্রে খেয়াল করেন বলা হচ্ছে যে আপনার প্রাইম মিনিস্টার অ্যান্ড মাদার অফ কান্ট্রি, প্রধানমন্ত্রী এবং দেশমাতা কি করেছেন শেখ হাসিনা। এবার দেখেন এই যে পুরো পার্টটা এটা হচ্ছে অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্সট্রা পার্ট, আপনি চাইলে এটা বাদ দিয়েও সেন্টেন্সটা তৈরি করতে পারেন। খুব সিম্পলি বলেন যে শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, দ্যাট মিনস সেন্টেন্স ইজ ডান। এখানে কিন্তু এই কথাটা এক্সট্রা মানে না হলেও চলে, এই জন্যই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ অন কাইন্ড অফ এক্সট্রা পার্ট। তো সেই ক্ষেত্রে যে প্লেসমেন্টগুলো আপনি যখন এই বাক্য সলভ করতে যাবেন তখন সবার আগে তাকান যে এই নাউনের পিছনে কোনো অ্যাডজেক্টিভ আছে কি না। হ্যাঁ আপনি অ্যাডজেক্টিভ পাচ্ছেন তো একটা না দুইটা, একটা ও কানেক্টর দ্বারা দুইটা অ্যাডজেক্টিভ কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। আপনি এই অ্যাডজেক্টিভগুলোকে পিছন থেকে অ্যাড করবেন। বলা হচ্ছে দেখেন প্রাইম মিনিস্টার অ্যান্ড মাদার অফ কান্ট্রি, প্রধানমন্ত্রী এবং দেশমাতা শেখ হাসিনা ইজ লিডিং দ্য কান্ট্রি। এবার দেখেন বাই ফেসিং অল কনস্পিরেসিস, সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে। এখানে বাক্য আমি যদি বলি এটা সাবজেক্ট, ইজ লিডিং হচ্ছে বাক্যের ভার্ব, দ্য কান্ট্রি অবজেক্ট। এবারে তাকান বাই লিডিং বাই ফেসিং অল কনস্পিরেসি, এটা কি বাই হচ্ছে এটা প্রিপোজিশন না, বাই কি প্রিপোজিশন না, বলেন এটা কি প্রিপোজিশন প্লাস কি আছে প্রিপোজিশন যুক্ত পার্ট,
প্রিপোজিশন প্লাস পার্ট, অর্থাৎ দেখেন এই যে বাই ফেসিং অল কনস্পিরেসি, এটা কি একটা প্রিপোজিশন যুক্ত পার্ট, এটাও চাইলে বাদ দেওয়া যায়। একদম সহজ কথা হচ্ছে প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিচ্ছেন। আমি যদি একদম শর্ট করি দেখেন কি দাঁড়ায়, শর্ট করলে দাঁড়ায় যে প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বলছিলাম আপনি যখন সলভ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেখেন আমরা যখন বলছিলাম যে আপনি যখনই সলভ করতে যাবেন তখন সবার আগে যেটা করবেন আপনার হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী, আপনি যেটাকে বলে পিছন থেকে যাবেন এবং মূল বক্তব্য, অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃত শর্ট সেন্টেন্স, প্রধানমন্ত্রী দেখেন দেশকে নেতৃত্ব দিচ্ছেন, এটা হচ্ছে একদম কোর বক্তব্য। এই যে এত বড় সেন্টেন্স দেখেন দুইটা বাক্য, বাট এখানে শর্ট সেন্টেন্স হচ্ছে শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এর পিছনে আপনি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাড করেছেন, অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রিয় শিক্ষার্থী, এবং এরপরে বাই ফেসিং মানে সকল সন্ত মোকাবেলা করে এরপর একটা আপনি প্রিপ লিখলাম, দেন ফ্রেজ লিখলাম, বুঝতে পারলেন? এরপর একটা প্রিপোজিশন যুক্ত ফ্রেজ অ্যাড করেছেন। সো খেয়াল রাখেন প্রিয় শিক্ষার্থী, সেন্টেন্স উইদাউট ফ্রেঞ্চ নেভার বি ডেভেলপড, কখনোই ফ্রেঞ্চ ছাড়া সেন্টেন্স লং সেন্টেন্স ক্যান বি ডেভেলপ হতে পারে না। সো সেইখানে দেখেন এই যে পার্টটা বললাম, এবং এইখানে তাকান যে প্রধানমন্ত্রী দেশ মাথায় হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ এক্সট্রা পার্ট, আবার এই যে দেশকে নেতৃত্ব দিচ্ছেন এর পাশে এই যে ষড়যন্ত্র মোকাবেলা করে বাই ফেসিং অল কনস্পিরেসিস, এটা একটা এক্সট্রা পার্ট। আই থিঙ্ক নাও ইটস ওকে। বলেন আপনারা বুঝতে পারছেন কি না? ইজ ইট ওকে অর নট একটু বলতে পারেন প্রিয় শিক্ষার্থী, ইজ ইট ওকে অর নট? আপনাদের রেসপন্সের জন্য ওয়েট করতেছি, আপনারা বলেন আপনারা বুঝতে পারলেন কি না। আমার মনে হয় ধরতে পারছেন, বাট তারপর একটু রেসপন্স করতে পারেন, ইজ ইট ওকে অর নট? বলেন প্রিয় শিক্ষার্থী, সামনে যাব। দেখেন কি বলা হচ্ছে নাম্বার 3, 3 নম্বরে বলছে এই যে প্রিপোজিশন যুক্ত ফ্রেঞ্চ থাকবে। দেখেন বাংলা বাক্যের অর্থ বুঝে প্লেসমেন্ট করা জরুরি, যেটা হবে আপনি দেখবেন অনেকগুলো প্রিপোজিশন যুক্ত ফ্রেঞ্চ। দেখেন এখানে বাক্যটা আরও বড় করা যায়, কি জানেন? আমি বলি দেশমাতা ও প্রধানমন্ত্রী সকল সন্ত মোকাবেলা করে মানুষের ভালোবাসা নিয়ে, দেখেন এইখানে আমি বলি মানুষের ভালোবাসা নিয়ে, দেখেন এই যে মানুষের সমর্থন নিয়ে বলেন, ঠিক আছে? সমর্থন নিয়ে, খেয়াল করেন এটা যদি বলেন সকল সন্ত মোকাবেলা করে, এরপরে বলেন যে মানুষের সমর্থনে, এই জায়গাটায় বসবে এই কথাটা, হ্যাঁ, সকল সন্ত মোকাবেলা করে মানুষের সমর্থনে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। যদি আমি এই কথা অ্যাড করি তাহলে হবে কি জানেন? বাই ফেসিং অল কনস্পিরেসি উইথ পাবলিক সাপোর্ট। দেখেন উইথ পাবলিক সাপোর্ট, খেয়াল করছেন? কিছু বুঝতে পারলেন? বলেন উইথ পাবলিক সাপোর্ট। এই যে কথাটা বললাম উইথ পাবলিক সাপোর্ট, এটা কিন্তু আরেকটা উইথ, এই যে আরেকটা উইথ মানে আরেকটা প্রিপোজিশন যুক্ত পার্ট, মানে সেন্টেন্স অনেকগুলো প্রিপোজিশন যুক্ত পার্ট যুক্ত করে করে অনেক বড় করা যায়, এই হচ্ছে কথা। সো আপনি সবারা কি করবেন? বাক্যের দিকে তাকান, অ্যাডভার্ব কোনটা এটার দিকে তাকান, আপনার যেটাকে বলে অ্যাডজেক্টিভ পার্ট কোনটা সেটা খুঁজে বের করেন, সেগুলো প্লেসমেন্ট করেন, এবং বাক্যের একদম শর্ট গুরুত্বপূর্ণ মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা দেখালাম যে প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিচ্ছেন, সাবজেক্ট এটা হচ্ছে নেতৃত্ব দিচ্ছেন, ভার্ব দেশকে হচ্ছে অবজেক্ট, এটা বলে আপনি কি করবেন? সেন্টেন্সের মূল কথাটা বের করবেন। এবং বলেছিলাম আপনাদেরকে যে ইংলিশে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলায় হয় সাবজেক্ট ভার্ব না অবজেক্ট দেন ভার্ব, এরকম হয়, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে এটা বলেছিলাম, মনে করে দেখেন বাংলার ক্ষেত্রে এমনটা হয় আর ইংলিশের ক্ষেত্রে এমনটা প্রয়োগ করা হয়। সো দেখেন এখানেও দেখেন এই আগে সাবজেক্ট দেন অবজেক্ট দেন ভার্ব, এমনটা বাংলা বাক্যে হয়ে থাকে। আপনি যখন সলভ করবেন তখন এই বিষয়গুলো একটু কষ্ট করে ফাইন্ড আউট করবেন। এবার টিপস নাম্বার 3 বলা হচ্ছে দেখেন যে প্রিপোজিশন যুক্ত ফ্রেজের ক্ষেত্রে বাংলা বাক্যের অর্থ বুঝে প্লেসমেন্ট করা জরুরি। এই দেখেন বেইজিং সফরে গিয়ে পুতিন শি বলতে এখানে শি জিনপিং, ঠিক আছে? ওই যে মানে চায়নার যে প্রেসিডেন্ট শি জিনপিং বলছে বেইজিং সফরে গিয়ে পুতিন শির কাছে মানে শি জিনপিংয়ের কাছে তার দেশের সঙ্গে রাশিয়ার নজিরবিহীন সম্পর্কের প্রশংসা করেছেন। এইটা কোথায় স্যার? বিসাইড কোথায় বসার, বিসাইডস কোথায় বসবো? আচ্ছা, বিসাইডস আর বিসাইডের মধ্যে পার্থক্য আছে, ইটস আ গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা মনে করেন শেষের দিকে আরেকবার বলে দেব, মানে আচ্ছা এখনই বলি, পরে আর মন থাকবে না, আপনার হয়তো মনে থাকবে না, আমার মনে থাকবে না। দেখেন আচ্ছা দেখেন এখানে পার্থক্যটা বুঝবেন, খেয়াল করবেন, হ্যাঁ, বিসাইড এবং বিসাইডস। দেখেন আচ্ছা সহজ করে বলি যে কামাল, হ্যাঁ, কামাল সিট, আচ্ছা সরি সিটস বসলো বা বসে, বিসাইড বিসাইড মি, বুঝবেন? আর দেখেন এখানে হচ্ছে কামাল
সিটস বিসাইডস, আচ্ছা দেখেন বিসাইডস আই অ্যাম হেল্পিং হিম। ঠিক আছে, খেয়াল করেন। হ্যাঁ, এখানে হচ্ছে গ্রামাটিক্যাল চেঞ্জ আছে প্রিশিক্ষার্থী। দেখেন পার্থক্যটা বুঝবেন, এইখানে তাকান, এটা হচ্ছে প্রিপোজিশন, বিসাইডস হচ্ছে প্রিপোজিশন, প্রিপ, এটা হচ্ছে মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, অপি। যারা আপনারা মানে গ্রামার ক্লাস করতেছেন তারা ধরতে পারবেন। আমরা জানি প্রিপোজিশনের পরে কার স্থান? অবজেক্টিভ প্রোনাউনের স্থান। কামাল আমার পাশেই বসে, কামাল সিটস বিসাইড মি। আর এখানে বিসাইডসটা হচ্ছে কনজাংশন, অথবা যেটা করে CON যে কনজাংশন বলেন, অথবা কানেক্টর, যাই বলেন একই জিনিস, যাহাই কানেক্টর তাহাই কি কনজাংশন। খেয়াল করেন, তো এখানে বলছে কামাল সিটস, কামাল বসে, বিসাইডস এর পাশাপাশি, আই অ্যাম হেল্পিং হিম এর পাশাপাশি, আমার পাশে যখন বসলো আমি তাকে সহায়তা করতেছিলাম। সো এটা একটা সেন্টেন্স, এটা একটা ভিন্ন সেন্টেন্স। আমরা জানি কনজাংশন বা কানেক্টর দুটো সেন্টেন্সকে অ্যাড করে। সো বিসাইডস ইজ আ কানেক্টর, বিসাইড ইজ আ প্রিপোজিশন। আই থিঙ্ক নাও ইটস ওকে। বলেন জুনায়েদ ভাই বুঝলেন কিনা? যেটা বলতেছিলাম, দেখেন বলা হচ্ছে প্রিপোজিশনযুক্ত ফ্রেজের ক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলা বাক্যের অর্থ বুঝে প্লেসমেন্ট করা জরুরি। এখন দেখেন বেইজিং বলছে যে দেখেন ইন বেইজিং ট্যুর ইটস অ্যাডভার্ব অফ প্লেস, ইটস অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, দেখেন কমা দেওয়া আছে, বলা হচ্ছে ইন বেইজিং ট্যুর, বেইজিং সফরে পুতিন হ্যাজ প্রেজ। ঠিক এই যে পুতিন কি করেছেন, পুতিন হ্যাজ প্রেজ প্রশংসা করেছেন, ভাবটা সবার লাস্টে। ঠিক আছে, পুতিন বাক্যের সাবজেক্ট, পুতিন হ্যাজ প্রেজ টু শি, দেখেন সে শি জিনপিং এর কাছে কি করেছে, প্রশংসা করেছে। এবার দেখেন ফর আনপ্রেসিডেন্টেড, এই দেখেন নজিরবিহীন সম্পর্কের জন্য, আনপ্রেসিডেন্টেড, এই যে দেখেন এই ওয়ার্ডটা কি আছে, ইনভাইট কমা দেওয়া আছে। দেখেন ফর আনপ্রেসিডেন্টেড রিলেশন উইথ দ্য কান্ট্রি, উইথ হিজ কান্ট্রি, তার দেশের সঙ্গে, এই যে তার দেশের সঙ্গে, সঙ্গে হচ্ছে একটা উইথ, একটা প্রিপোজিশনযুক্ত পার্ট, টু কার কাছে প্রিপোজিশনযুক্ত পার্ট, ফর একটা প্রিপোজিশনযুক্ত পার্ট। লুক এখানে তিনটা স্যার, সত্যি স্যার খুব ভালোভাবে বুঝতে পারলাম, থ্যাংক ইউ। আসেন, বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ, আমার বক বক করা সফল হবে। এখানে তাকান, এখানে দেখেন কি বলা হচ্ছে, তিনটা প্রিপোজিশনযুক্ত পার্ট আছে এই সেন্টেন্সে। দেখেন বেইজিং সফরে গিয়ে ইন বেইজিং ট্যুর, অ্যাডভার্ব অফ প্লেস, পার্টটা আলাদা করে ফেলেন, কমা দিয়ে ফেলেন, এক্সট্রা পার্ট, ঝামেলা শেষ। মানে আপনি যখনই অ্যাডভার্ব পাবেন আগে বসালে কি হবে, আপনার প্রেশারটা রিলিজ হয়ে গেল। এবার দেখেন পুতিন হ্যাজ প্রেজড, পুতিন প্রশংসা করছেন, টু যেটাকে বলে শি, মানে শি জিনপিংয়ের কাছে প্রশংসা করছেন, ফর কিসের জন্য, ফর আনপ্রেসিডেন্ট, দেখেন এই যে নজিরবিহীন সম্পর্কের, মানে কি নজিরবিহীন সম্পর্কের জন্য, এখানে জন্য কথাটা কি আছে, একটু প্যারাফ্রাইজ করে বলা আছে, অর্থাৎ ডিরেক্টলি এখানে বলা নাই। সো সেই ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে এটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এই বিষয়টা জটিল লাগবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখেন কি দাঁড়ালো, আপনার হচ্ছে যে মানে আপনি যখনই সলভ করতে যাবেন প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে পুতিন হ্যাজ প্রেজ, সে প্রশংসা করেছে, টু সি এর কাছে, ফর আনপ্রেসিডেন্ট রিলেশন বলা হচ্ছে যেটাকে বলি আমরা মানে নজিরবিহীন সম্পর্কের জন্য, উইথ হিজ কান্ট্রি, এই রিলেশন কার কাছে, তার দেশের সঙ্গে। সো দ্যাট মিনস আপনি দেখেন এখানে তিনটে প্রিপোজিশনযুক্ত পার্ট আছে। এখানে আপনাকে আমি কয়েকটা অ্যাড করে করে দেখাচ্ছিলাম, অর্থাৎ একটা বাক্য বড় হওয়ার ক্ষেত্রে একাধিক প্রিপোজিশনযুক্ত পার্ট থাকবে, আপনাকে সেগুলো পয়েন্ট আউট করে করে মার্ক করে সলভ করতে হবে। আই থিঙ্ক নাও ইটস ওকে। নাম্বার 4 বলছে দেখেন একটা বড়, এই কথা আগে বলছে, একটা বড় বাক্যে সাবজেক্ট হবে মানে মূল সেন্টেন্সটা বের করতে হবে। মানে একদম সহজ কথাকে জানেন, এই বাক্যে তাকান, এই বাক্যে সহজ কথা হচ্ছে পুতিন মানে শি জিনপিং এর কাছে প্রশংসা করছে। এবারে কেমন সম্পর্ক, কোন দেশের সঙ্গে, এক্সট্রা কথা, তার দেশের সঙ্গে কি ধরনের সম্পর্ক, এবং এই যে তিনি বেইজিং সফরে গেছেন, এক্সট্রা কথা না। এখানে বেইজিং সফর না বলে আপনি বলেন যে জার্মান সফর, আপনি বলেন যে জাতিসংঘ সফর, অথবা আপনি বলেন যে মানে মধ্যপ্রাচ্য সফর, অনেক কিছু হতে পারে। বা আপনি এখানে বলেন সংবাদ সম্মেলনে, সে কোথায় প্রশংসা করছে, সংবাদ সম্মেলনে, তো সেটাও অ্যাডভার্ব অফ প্লেস। আপনার বেইজিং সফর বা প্লেস, জার্মান সফর অফ প্লেস, আপনার জাতিসংঘ সফর অ্যাডভার্ব অফ প্লেস। দ্যাট মিনস হচ্ছে এইগুলো সব ইচ্ছা মতো চেঞ্জেবল, আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। যিনি এই প্রশ্ন করেছেন তিনি এখানে এই অ্যাডভার্ব অফ প্লেসটাকে ব্যবহার করছেন, সিম্পল জিনিস। সো সেই ক্ষেত্রে মাথায় রাখবেন এক্সট্রা পার্ট চেঞ্জেবল, বাট রিমেম্বার যেটা মেইন সেন্টেন্স সেটা আনচেঞ্জ, সেটা কখনো চেঞ্জ করা যায় না। এখানে দেখেন বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলো একটা মূল সেন্টেন্স থাকবে, যেটাকে আপনি সবার আগে খুঁজে বের করেন। এর বাইরে বাকি সব কিছু উক্ত বাংলা বাক্যের এক্সট্রা পার্ট, এর বাইরে বাকি সব কিছু উক্ত বাংলা বাক্যের এক্সট্রা
পার্ট, এবং আপনাকে মাথায় রাখবেন পুরো ট্রান্সলেশনের একদম কোর যদি বক্তব্য হয়, মানে একটা সেন্টেন্স যদি কেউ ট্রান্সলেট শিখতে চায় তাকে বলবো আপনি এক্সট্রা পার্ট এবং মেইন সেন্টেন্স খুঁজে বের করেন। একটা সেন্টেন্স, সেটা হচ্ছে আপনি এক্সট্রা পার্ট, ঠিক আছে, এক্সট্রা পার্ট এবং কি করবেন, এক্সট্রা পার্ট ও মেইন সেন্টেন্স, ঠিক আছে, বা মূল বাক্য, এটাকে খুঁজে বের করেন, এটাকে খুঁজে বের করেন, আর কিছু না, জাস্ট এই একটা বাক্য ধরতে পারলেই হলো, খুঁজে বের করুন। যদি আপনি এটা পারেন তাহলে দেখবেন যে আপনার কাজ অলমোস্ট 80% ডান। এবার আপনি যেটা খুঁজে পেয়ে সেটা জাস্ট অ্যাড করবেন, এবং অ্যাড করার প্রসেসটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন কত বড় বাক্য, এটা কোথায় আছে একটু এখান থেকে বলি। দেখেন এই যে একটা বড় সেন্টেন্স, দেখেন এই যে এই সেন্টেন্সটা পড়ছিলাম, পশ্চিমাদের একসঙ্গে মোকাবেলার ঘোষণা চীন রাশিয়ার, মনে আছে আপনাকে শুরুতেই দেখালাম না, এখানে আপনাকে দেখাচ্ছিলাম না, এই যে পশ্চিমাদের একসঙ্গে মোকাবেলার ঘোষণা চীন রাশিয়ার, মনে আছে, একটু আগে বললাম। এই পার্টটা খেয়াল করে দেখেন, এটা গেল। এবারে দেখেন কি বলছে এখানে, অনেক বড় বাক্য, দেখেন বলছে ইউক্রেন সংকট নিয়ে, দেখেন এখানে বাক্যটা পড়তে পারবেন কিনা আমি জানি না, দেখেন বলছে ইউক্রেন সংকট নিয়ে টান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাশিয়ার নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করলো চীন ও রাশিয়া। খেয়াল করেন, এত বড় বাক্য লিটারালি আপনি ভয় পাবেন বা আপনার কাছে খুব জটিল লাগবে, কিন্তু এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আছে, এটা মেইন সেন্টেন্স আছে, সেটা খুঁজে বের করেন, এক্সট্রা পার্টগুলো বের করেন, সেগুলো আপনি আগে সাজান, দেন আপনি অ্যাড করার চেষ্টা করবেন, এবং সবসময় মাথা রাখবেন আপনি কি করবেন, বাংলা বাক্যের পিছন থেকে অ্যাড করার চেষ্টা করবেন, যেটা আমি আপনাকে আবারও দেখাবো। এখানে দেখান বলছে ইউক্রেন সংকট নিয়ে টান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে, যেটা এখানে ছিল, যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করলো চীন রাশিয়া। সহজ কথা হচ্ছে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করলো চীন রাশিয়া, এটা হচ্ছে মূল কথা। কাদের বিরুদ্ধে, কোন সময়, কাদের, কখন, কি, এগুলো সব হচ্ছে এক্সট্রা পার্ট। এখানে মূল কথা হচ্ছে, দেখেন মূল বাক্য হচ্ছে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করলো চীন রাশিয়া। দেখেন মেইন সেন্টেন্স বলছে চায়না অ্যান্ড রাশিয়া, বাক্যের সাবজেক্ট দেখেন বলছে ডিসপ্লেড, প্রদর্শন করলো, দ্যাট ইজ হচ্ছে পাস্ট ইনডেফিনিট, এলাম, খেয়াল করবেন ভার্বটা, এটা বাক্যের সাবজেক্ট, তবে সাবজেক্ট দুজন হয়ে গেছে। ডিসপ্লে, তারা প্রদর্শন করলো দেয়ার ইউনাইটেড পজিশন, তাদের ঐক্যবদ্ধ অবস্থান অ্যাগেইনস্ট ওয়েস্টার্ন পাওয়ার, পশ্চিমা শক্তির বিরুদ্ধে। এখানে দেখেন পশ্চিমা শক্তি, এই যে বলছি আপনি কি করবেন, সবসময় পিচ থেকে যাবেন। এটা দেখেন টিপ নাম্বার এখানে দেখাবো, এই যে 4 নাম্বার টিপস আমি আপনাকে দেখাবো যে অ্যাড করার ক্ষেত্রে পিছন থেকে শুরু করতে হবে। এটা আমরা পরে যাচ্ছি, তার আগে এটা আগে আরেকবার দেখানোর চেষ্টা করব। দেখেন কি বলা হচ্ছে এখান থেকে, দেখেন এই যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করলো চীন রাশিয়া। বলছে চায়না অ্যান্ড রাশিয়া ডিসপ্লেড দেয়ার ইউনাইটেড পজিশন অ্যাগেইনস্ট ওয়েস্টার্ন পাওয়ার্স, বলছে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করলো। এক্সট্রা পার্ট দেখেন, একটা হচ্ছে দেখেন এই যে ইউক্রেন সংকট নিয়ে টান উত্তেজনা, ইউক্রেন সংকট নিয়ে টান উত্তেজনা, ও খেয়াল করছেন, ও ইজ আ কানেক্টর। আমরা এই কানেক্টর আগের পার্টটা আগে দেখবো। বলছে দেখেন এক্সট্রিম টেনশন, বলছে টান উত্তেজনা, এক্সট্রিম টেনশন অন ইউক্রেন ক্রাইসিস, বলছে যে ইউক্রেন সংকট নিয়ে টান উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতির মধ্যে, দেখেন অ্যামিড ওয়ার সিচুয়েশন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে। অ্যামিড কিন্তু একটা প্রিপোজিশন, আপনি জানেন প্রিয় শিক্ষার্থী, অ্যামিড ইজ আ প্রিপোজিশন, আপনারা জানেন কিনা আমি জানি না, এটা অনেক ফরেন অ্যাফেয়ার্স আপনি খেয়াল করবেন, অ্যামিড ইজ আ প্রিপোজিশন, ঠিক আছে। তো খেয়াল করেন বলছে অ্যামিড ওয়ার সিচুয়েশন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে। এটা আবার কোথায়, এই দেখেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন, এই যে ইউএস লিড, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ ফ্রেজ, এটা একটা অ্যাজেক্টিভ ফ্রেজ। কীভাবে আসছে আমি আপনাকে দেখাচ্ছি, অ্যাড করলে বুঝতে পারবেন। এখানে অনেকগুলো কথা বলা আছে, বাট যেটাকে বলে আপনাকে ধরতে হবে, না ধরতে মানে ম্যাচ করতে না পারলে গুলাবেন প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে মোটামুটি এই ফ্যাক্টরগুলো যতটা সম্ভব ভেঙে দেখাচ্ছি, এবং সেন্টেন্স যত বেশি ভাঙতে পারবেন তত বেশি আপনি বুঝতে পারবেন। আসেন আপনাকে আমি পুরো বিষয়টা দেখাবো যাতে করে আপনার কনফিউশন দূর হয়। আসেন দেখেন, আমি আপনাকে প্রত্যেকটা পার্ট বলবো। দেখেন, হ্যাঁ দেখেন বলছে অ্যামিড ওয়ার সিচুয়েশন, যুদ্ধ পরিস্থিতি, অ্যান্ড এক্সট্রিম টেনশন, এই যে তাকান, এবং এক্সট্রিম টেনশন অন ইউক্রেন ক্রাইসিস। দেখেন এই যে বলছে যে মানে ইউক্রেন সংকট নিয়ে টান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে, দেখেন অ্যামিড ওয়ার সিচুয়েশন, যুদ্ধ পরিস্থিতির মধ্যে, অ্যান্ড, এবং এই যে অ্যান্ড দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, অ্যান্ড এবং কি বলছে এক্সট্রিম টেনশন অন ইউক্রেন ক্রাইসিস, ইউক্রেন ক্রাইসিস নিয়ে যেটাকে বলে চরম উত্তেজনা। এখানটা তাকান প্রিয় শিক্ষার্থী, এই দুটো পার্টকে কিন্তু আমরা কি করেছি একসাথে অ্যাড করে একটা কমা দিয়েছি। এইখানে দেখেন এই যে অ্যামিড,
এখানে তাকান, আমি আরও কাছ থেকে দেখাই এটা কেন দেওয়া হয়েছে পারলে বলেন, খেয়াল করে দেখেন। এখানে দেখেন অ্যামিড ওয়ার সিচুয়েশন অ্যান্ড এক্সট্রিম টেনশন বলছে যে এই যে ক্রাইসিস, ওয়ার সিচুয়েশন এবং চরম উত্তেজনা অন ইউক্রেন ক্রাইসিস নিয়ে এইটা কমা দিয়ে এই পারে দেখেন আমরা এই দুটো পার্ট হচ্ছে এক্সট্রা পার্ট, এই একটা হচ্ছে এই যে দেখেন অ্যামিড ওয়ার সিচুয়েশন এক্সট্রা পার্ট, ইউক্রেন ক্রাইসিস এক্সট্রা পার্ট, খেয়াল করেন এই দুটো এক্সট্রা পার্ট প্রিয় শিক্ষার্থী, এই দুটোকে আমরা আগে বসানোর পর কমা দিয়েছি, কমা দিয়ে বলতেছি রাশিয়ান চায়না, এটা কোথায় বলেন তো, রাশিয়া এবং চায়না, এই যে তাকান এই যে রাশিয়া চায়না মেইন সেন্টেন্স, এই যে মূল বাক্যটা প্রিয় শিক্ষার্থী, রাশিয়া এবং চায়না, খেয়াল করেন বলছে রাশিয়ান চায়না দেখেন ডিপ্লয়েড, তারা দেখিয়েছে তাদের ইউনাইটেড পজিশন, ঐক্যবদ্ধ যেটাকে বলে অবস্থান, এই যে ইউনাইটেড পজিশন এবার হবে অ্যাগেইনস্ট, এই দেখেন তাদের ঐক্যবদ্ধ পজিশন দেখিয়েছে অ্যাগেইনস্ট ইউএস লিড, খেয়াল করেন এই যে বলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তি, নাউন তার পিছনে এটা অ্যাডজেক্টিভ, এই যে এটা হচ্ছে এই যে দেখেন এই যে ইউএস লিড এই পার্টটা, হ্যাঁ তাহলে হবে ইউনাইটেড পজিশন অ্যাগেইনস্ট, এখানে বাক্যটা পুরোপুরি হয়তো বা ফটোকপিতে ঝামেলা হয়ে গেছে, আমি আপনাকে লিখে দেখাচ্ছি দেখেন এ জি অ্যাগেইনস্ট, ঠিক আছে অ্যাগেইনস্ট হবে ইউএস লিড, হ্যাঁ ইউএস লিড ওয়েস্টার্ন পাওয়ার, ঠিক আছে ওয়েস্টার্ন পাওয়ার মানে যুক্তরাষ্ট্রের যেটাকে বলে আপনার নেতৃত্বাধীন ওয়েস্টার্ন পাওয়ার, এই যে দেখেন এই পার্টটা হচ্ছে এখান থেকে আসছে, বলা হচ্ছে দেখেন ইউনাইটেড পজিশন, তারা দেখিয়েছে তাদের কি দেয়ার ইউনাইটেড পজিশন, তাদের ঐক্যবদ্ধ অবস্থান অ্যাগেইনস্ট ইউএস লিড ওয়েস্টার্ন পাওয়ার, এই যে অ্যাগেইনস্টের আগে এইখানে ইউএস লিড, এটা কোথায় দেখেন যে পশ্চিমা শক্তি না ওয়েস্টার্ন পাওয়ার, তার পিছনে ইউএস লিড কাদের, কেমন শক্তি পশ্চিমাদের, সেটা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার মানে দেখেন ইউএস লিড। সো দ্যাট মিনস আপনি যখন সলভ করতে যাবেন তখন অবশ্যই মেইন সেন্টেন্স খুঁজে বের করেন, এক্সট্রা পার্টগুলো খুঁজে বের করা, দেখেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউএস লিড, এটা হচ্ছে অ্যামিড ওয়ার, অ্যামিড না বলে ইন ওয়ার সিচুয়েশন, সেটা বললে হতো যে যুদ্ধের মধ্যে বলতে আপনি ইন বলতে পারতেন, বাট অ্যামিডটা খুব চমৎকার একটা ওয়ার্ড, বিশেষ করে বর্তমান যেই এডিটোরিয়াল দেখবেন আপনি এখানে প্রচুর প্রয়োগ আছে, হ্যাঁ অ্যামিড ওয়ার সিচুয়েশন, সো সেটার প্রয়োগ দেখালাম প্রিয় শিক্ষার্থী। এবারে দেখেন আমরা সামনে যাব, বলা হচ্ছে দেখেন যে মধ্যে এবং এই পার্টটা তো অ্যাড করে দিলাম, দ্যাট মিনস হচ্ছে আপনি যখন সলভ করতে যাবেন তখন অবশ্যই এই সমস্ত বিষয়ের দিকে একটু ফোকাস করবেন। ওকে সামনে যাব, দেখেন পরের বাক্য দেখেন কি বলা হচ্ছে নাম্বার 4, এটা একটু আগে বললাম যে অ্যাড করার ক্ষেত্রে আপনি বাংলা বাক্যের পিছনের দিকে তাকান, আপনি যদি পিছ থেকে কন্টিনিউ করেন তাহলে খুব ইজিলি অ্যাড করতে পারবেন, আর যদি পিছন থেকে না যান তখন আপনার জন্য এই পুরো বিষয়টা বেশ কঠিন লাগবে এবং আপনি রীতিমতো গুলাবেন। খেয়াল করেন শিক্ষার্থী বলছে যে অ্যাড করার ক্ষেত্রে সবসময় পিছন থেকে শুরু করেন, দেখেন বাংলা বাক্যে কানেক্টর থাকলে কানেক্টরের প্রথম অংশ আগে সলভ এবং কানেক্টর দ্বিতীয় অংশ পরে সলভ করবেন। ওকে এটা মাথায় রেখেন, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগেও বলছি যে যদি কানেক্টর থাকে, হ্যাঁ যদি আপনি দেখেন কানেক্টর দ্বারা যুক্ত করা হয়েছে তাহলে কানেক্টর আগের অংশ পরের অংশ আপনি আগে সলভ করবেন, মানে হচ্ছে যে যেটাকে বললাম আপনি হচ্ছে কানেক্টরের ক্ষেত্রে এটা বাক্য মনে করেন এই যে, অর্থাৎ আপনি 1 নম্বর সেন্টেন্স আগে সলভ করবেন, দেন আপনি 2 নম্বর বাক্যের দিকে তাকাবেন। সো কানেক্টরের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন, কানেক্টর ছাড়া আপনি সবসময় পিছন থেকে অ্যাড করা শুরু করবেন। যদি কানেক্টর হয় তাহলে আমার কারণে আপনি 1 নম্বর বাক্য সলভ করবেন, তাহলে পিছ থেকে যান বাংলা বাক্যের পিছ থেকে, দেন আপনি 2 নম্বর বাক্য দেবেন, এখানে বাংলা বাক্যের দ্বিতীয় বা 2 নম্বর সেন্টেন্সের পিছন থেকে যান। অর্থাৎ সবসময় খেয়াল রাখবেন আপনাকে কানেক্টরের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী পিছন থেকে অ্যাড করতে হবে, আপনি যদি পিচ থেকে অ্যাড না করেন তাহলে আপনি কিন্তু গুলাবেন। আরেকটা মাথায় রাখেন যে আপনি 1 নম্বর সেন্টেন্স আগে তারপরে 2 নম্বর সেন্টেন্স, আপনি ঠিক এভাবেই সেন্টেন্সগুলো বিল্ড আপ করবেন। দেখেন সরকার বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কাজ করছে এবং বাণিজ্য নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। কে নিয়েছে? সরকার না, এখানে এবং এর পিছনে সাবজেক্ট কে? সরকার বাণিজ্য নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। খেয়াল করেন বলছে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং, সরকার কাজ করছে, কন্টিনিউয়াস টেন্স ইজ ওয়ার্কিং, গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং। দেখেন টু ফেস গ্লোবাল বিজনেস চ্যালেঞ্জ, বলছে বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায়, মানে কি মোকাবেলা করতে, সরকার বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে, সরকার মোকাবেলায় মানে কি টু ফেস মোকাবেলা করতে। দেখেন টু ইনফিনিটি মনে আছে কিনা আমি জানি না, আমাদেরকে বলছিলাম টু ফেস মানে মোকাবেলা করতে। সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জের কথা বলছি প্রিয় শিক্ষার্থী, এবং আপনি সেখানে দেখেন যে মানে
এই পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনি সলভ করতে গেলে অবশ্যই ফোকাস করতে হবে। বলা হচ্ছে দেখেন টু ফেস গ্লোবাল বিজনেস, এই যে মোকাবেলা করতে বৈশ্বিক বাণিজ্য চ্যালেঞ্জ, বৈশ্বিক অ্যান্ড গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স জানি না মনে আছে কি না, এই যে আছে দেখতে পাচ্ছেন, বলা হচ্ছিল অ্যান্ড হ্যাজ ডিসাইড মানে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন টু মেক বিজনেস পলিসি, এই যে বাণিজ্য নীতিমালা প্রণয়ন করতে, এই যে প্রণয়ন করতে দেখেন প্রণয়নের মানে কি, প্রণয়ন করতে, প্রণয়নের মানে কি, প্রণয়ন মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে কি উদ্দেশ্যে, বাণিজ্য নীতিমালা প্রণয়নের উদ্দেশ্যে। সো এখানে দেখেন টু মেক বিজনেস পলিসি, এখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে অ্যান্ডের আগে এবং পরে, দেখেন অ্যান্ডের আগেও টু ইনফিনিটিভ আছে, এই যে, এবং অ্যান্ডের পরেও টু মেক বিজনেস পলিসি টু ইনফিনিটিভ আছে। এটা কিন্তু আপনার হচ্ছে ট্রান্সলেশনের একটা বেস্ট পার্ট, যদি আপনি খেয়াল করতে পারেন। অনেক ক্ষেত্রে এইগুলো ম্যাচ করে, তবে আপনি এখন পারবেন না, সময় লাগবে, কারণ হচ্ছে আপনি আগে কানেক্টর ধরবেন, কোথায় তে পড়তে আছে, বা এটাকে বলে প্যারাফ্রেজ, যেটাকে বলছিলাম যে প্যারাফ্রেজ কানেক্টরের বিষয়গুলো দেখেন, এখানে প্যারাফ্রেজ ইনফিনিটিভ হয়ে গেছে, ডিরেক্টলি নাই, এখানে বলছে প্রণয়নের, আমরা বললাম প্রণয়ন করতে। সো সামহাও কি আছে, একটু প্যারাফ্রেজ বা ইন্টারনাল ফ্যাক্টগুলো কাজ করে, এবং এইগুলো আসলে উইদাউট প্র্যাকটিস আপনাকে শেখানো অসম্ভব। যত বেশি প্র্যাকটিস করবেন, যেটা আপনাকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসও বলছি, এই ক্লাসও বলতেছি প্রিয় শিক্ষার্থী, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাকে শেখানো সম্ভব। আপনি যদি প্র্যাকটিস না করেন, পরীক্ষা না দেন, আপনাকে আমি শেখাতে পারবো না। দিস ইজ কোয়াইট ইম্পসিবল উইদাউট ইউর প্র্যাকটিস, ইউর উইলিং অ্যাক্টিভিটিস। আপনার স্বেচ্ছায় চিন্তাধারা, আপনার স্বেচ্ছা কার্যক্রম ছাড়া আমার পক্ষে আপনাকে শেখানো অসম্ভব। তাহলে এখন কী দাঁড়ালো, আমি যদি পুরো ক্লাসটা সামারি করি, পুরো ক্লাসটা সামারি করতে গেলে সহজ কথা হচ্ছে, আপনি যখন ফ্রেজ অ্যাড করতে যাবেন, এখানে মূল কথা হচ্ছে যে আপনার যেটাকে বললাম এক্সট্রা পার্ট এবং মেইন সেন্টেন্স, আপনি এক্সট্রা পার্ট এবং মেইন সেন্টেন্স খুঁজে খুঁজে বের করবেন। আপনি যদি এক্সট্রা পার্ট এবং মেইন সেন্টেন্স খুঁজে খুঁজে পান, দেন ওই এক্সট্রা পার্টের ভিতরে কী থাকবে, এক্সট্রা পার্টে আপনার থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, আপনার সেখানে প্রিপোজিশনযুক্ত ফ্রেজ মাস্ট থাকবে, একাধিক থাকবে। আপনি দেখবেন কানেক্টর থাকতে পারে, কমা যুক্ত হয়েও সেন্টেন্সগুলো অ্যাড হতে পারে। এবং সলভ করার ক্ষেত্রে একটা বড় বাক্য দেখতে পেয়েছেন, সবার আগে ওই বড় বাক্যের শর্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেইন সেন্টেন্স যেটা, ওইটা আপনি আগে খুঁজে বের করেন, ওইটা একটা সাইড করেন, যেটা মেইন সেন্টেন্স, এটা বাদ। এরপর আপনি এক্সট্রা পার্টগুলো 1 2 3 করে নোট ডাউন করে করে বের করবেন, দেন আপনি সেইগুলো এভাবে সলভ করার চেষ্টা করবেন। যদি আপনি এই বিষয়গুলো এভাবে পয়েন্ট আউট করতে পারেন, এক্সট্রা পার্ট মেইন সেন্টেন্স, তাহলে খুব ইজিলি আপনার পক্ষে এই বিষয়গুলো সলভ করা পসিবল। যেমন আপনাকে আমি গত একটা ক্লাসে দেখাচ্ছিলাম, এর আগের ক্লাসগুলোতে, যে আপনি যখনই সলভ করতে যাবেন তখন এই সমস্ত বিষয়ের দিকে ফোকাস করবেন, এবং আপনাকে মাথায় রাখতে হবে কানেক্টর থাকলে আপনাকে দুটো বাক্যর দিকে কি করতে হয়, ফোকাস করতে হয়। আদারওয়াইজ আপনার জন্য কি হবে, আপনার জন্য এই পুরো বাক্যটা সলভ করা কঠিন হয়ে যাবে। যেমন এটা আপনাকে দেখাচ্ছিলাম কিনা আমি জানি না, এটা আপনাদেরকে একটু মান্থলি রিমাইন্ডার থেকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে সব এক্সট্রা পার্ট এবং মেইন সেন্টেন্সগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করা আছে প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, তার আগে বলেন আপনি এতক্ষণ যা বললাম তা বুঝলেন কিনা, ইজ ইট ওকে অর নট, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আমাদের একটু মতামত চাই। এখানে এই যে সীতাকুণ্ডের বিস্ফোরণ, ঠিক আছে, আর কত মৃত্যু হলে হুঁশ হবে, এখান থেকে আপনাকে কানেক্টর একটা প্র্যাকটিস দেখাতে চাই। দেখেন কানেক্টর কি করেছে, এই যে দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, অর্থাৎ আপনার সীতাকুণ্ডে যে দুর্ঘটনা ঘটেছে প্রিয় শিক্ষার্থী, সেইখানে আপনার একটা সেন্টেন্স দেখেন কি বলছে, আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। খেয়াল করেন, হ্যাঁ, এখানে বাক্যটার দিকে তাকান, আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। দেখেন এই যে আহত হয়েছেন 2 শতাধিক মানুষ, এখানে দেখেন কমা দেওয়া হয়েছে, যাদের অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন, এখানে কমা দেওয়া আছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক। দেখেন এখানে তিনটা বাক্য আছে, বা 3টা ফুল সেন্টেন্স 2টো কমা দ্বারা অ্যাড করা হয়েছে, তার মানে কমা অন কাইন্ড অফ কানেক্টর। দেখেন এই যে মেইন সেন্টেন্স দেখেন 1 2 3 করে সিরিয়ালে বলা হয়েছে, অর্থাৎ এখানে 3টা ফুল বাক্য, দেখেন বলছে মেইন সেন্টেন্স, এখানে 3টি পূর্ণ বাক্য কমা দিয়ে অ্যাড করা হয়েছে। দেখেন এখানে বলাই হচ্ছে ট্রান্সলেশন গ্রামার, এই পার্টে আপনাকে এই জিনিসটা মেনশন করে বলা হচ্ছে, এখানে 3টা ফুল বাক্য আছে যেগুলো বলে আপনার প্রিয় শিক্ষার্থী, যেটাকে বলে আপনার কমা দিয়ে অ্যাড করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, মান্থলি রিমাইন্ডার কিশোরগঞ্জ জেলায় পাওয়া যাবে না। এখানে ফ্যাক্টটা বলি,
এই বইটা হচ্ছে ধরুন যে 70 বা 60-70 পৃষ্ঠার, তো এখানে ওরা লাইব্রেরিয়ানরা নেওয়ার পরে 5 টাকা লাভ থাকে ওদের, হ্যাঁ 20 টাকা বা 30 টাকা একটা বই, তোদের খুব বেশি লাভ থাকে না। সো আমরা অনেক চেষ্টা করি তাদের সাথে কন্ট্যাক্ট করার, তারা যেটা করে হয়তো 1 মাস আনে, তো পরের মাস আর ওইভাবে আগ্রহ দেখায় না। সো সব কিছু মিলিয়ে আসলে ঢাকার বাইরে লাইব্রেরিগুলোতে পৌঁছানো খুব জটিল হয়ে গেছে। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে ত্রৈমাসিক করে ফেলবো, হ্যাঁ ধরুন যে 3 মাস পর পর বের হবে, আপনাদেরকে আমরা ধরুন যে মানে 50 বা 100 এডিটোরিয়াল, 1 থেকে 2000 পত্রিকার যে নিউজ পেপার ভোকাবুলারি সেটা সহ একটা ইংরেজি ছোটো করে একটা বই প্রত্যেক 3 মাস পর পর বের করবো। এছাড়া পসিবল না, কারণ লাইব্রেরিয়ানরা মিনিমাম 20 টাকা লাভ না থাকলে ওরা বই সেল করে না, ওরা আনতেই চায় না। সত্য কথা হচ্ছে এটা, যেমন আমার বেসিক ভোকাবুলারি নেয় ঠিকই, মান্থলি মেনে নেয় না। এখন আসলে ওদের জোর করার কিছু নেই, আমরা ঢাকার লাইব্রেরিকেও দিচ্ছিলাম, ওরা মোটামুটি নেয়, ঢাকার বেলায় খুব জটিল হয়ে গেছে কাজটা। এখন যেটা পারবো সেটা ত্রৈমাসিক বের করার ইচ্ছা। হ্যাঁ আমরা এখন তো জুন সংখ্যা শেষ হয়ে গেল, জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস আশা করি আপনাদের ত্রৈমাসের সংখ্যাটা বের হবে। এই হচ্ছে কথা। আসেন এখন যেটা বলছি, এখানে দেখেন 3টা সংখ্যা আছে, বলা হচ্ছে দেখেন আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। দেখেন 2 শতাধিক মানে 200-রও অধিক, বলা হচ্ছে মোর দ্যান 200 পিপল হ্যাভ বিন ইনজুর্ড। আহত হয়েছেন, এই যে হয়েছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বারটা বুঝবেন। মোর দ্যান কেন বললাম, 200-রও বেশি, মোর দ্যান 200 পিপল হ্যাভ বিন ইনজুর্ড, আহত হয়েছেন। প্রথম কমা, সেকেন্ড কমা কি বলা হচ্ছে, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন, মেনি অফ দেম হ্যাভ বিকাম পার্মানেন্টলি প্যারালাইজ। চিরতরে অ্যাডভার্ব অফ ম্যানার, পার্মানেন্টলি প্যারালাইজ যেটাকে বলছি আমরা, যেটাকে বলে আপনার মানে পঙ্গু হয়ে যাওয়া, তার মানে এটা গেল সেকেন্ড মানে দ্বিতীয় কমা। থার্ড অংশে অনেকের অবস্থা আশঙ্কাজনক, বলছে যে কন্ডিশন অফ মেনি ইজ ক্রিটিক্যাল, অনেকের অবস্থা আশঙ্কাজনক। এখন আপনি দেখেন আপনাকে এই 3টা পার্টি একসাথে, মোর দ্যান 200 পিপল হ্যাভ বিন ইনজুর্ড, মেনি অফ দেম হ্যাভ বিকাম পার্মানেন্টলি প্যারালাইজ, কন্ডিশন অফ মেনি ইজ ক্রিটিক্যাল। সো বিষয়টা খুব সহজ লাগতেছে যেহেতু ভেঙে দিয়েছে, বাট ফ্যাক্ট হচ্ছে আপনি যদি প্র্যাকটিস না করেন, উইদাউট ইউর প্র্যাকটিস আই কান্ট এক্সপ্লেইন। সত্যি কথা, আপনারা যারা ট্রান্সলেশন ব্যাচে আছেন তাদেরকেও বলবো, ফ্রেন্ড রাইডিংও বলবো যে পরীক্ষা দিবেন, প্র্যাকটিস করবেন বাসায়। আপনি বাসায় প্র্যাকটিস না করলে আমি যতই বলি আপনি শিখতে পারবেন না, সম্ভব না। কারণ আমি সর্বোচ্চ 1 ঘন্টা আপনাকে পড়াচ্ছি, বাকি 23 ঘন্টা আপনি কী করছেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, ইট মাস্ট এনশিওর ইউর ক্যারিয়ার। সো 23 ঘন্টার কাজটা আপনাকে সারা দিনের সাকসেস বা ব্যর্থতার রেশিও ইন্ডিকেট করবে। আমি শুধু 1 ঘন্টা আপনাকে একটা ওয়ে দেখানোর চেষ্টা করলাম। দেখেন অনিয়ম, কমা, দায়িত্বহীনতা ও গাফলতি, দেখেন 3টা আছে, কমা মানে এক জায়গায় ও দিছে, কমা দিয়েছে, 3টা বিষয়। গাফলতির কারণেই, বিকজ অফ, কারণেই, মনে আছে যে অগ্নিকাণ্ড থেকে এত বড় বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে সেটা প্রাথমিকভাবে স্পষ্ট। দেখেন এইখানে এই একটা কমা আর এই একটা মানে এই এক কমার আগে পরে দেখবেন, হ্যাঁ এইখানে দেখেন, এইখানে কিন্তু শিক্ষার্থী কমা দ্বারা 2টো বাক্য, কমা দ্বারা একদম 2টো সেন্টেন্স অ্যাড করা হয়েছে, সেটা প্রাথমিকভাবে স্পষ্ট। কোনটা? সেটা হচ্ছে এই যে দুর্নীতি বা গাফলতির কারণে এরকম একটা মানে অঘটন ঘটছে এবং প্রাণের ঘটনা ঘটছে। দেখেন বলা হচ্ছে মেইন সেন্টেন্স, ইটস প্রাইমারিলি লুসিড, এইটা প্রাথমিকভাবে স্পষ্ট। এখানে দেখেন ইট ইজ প্রাইমারি লুসিড দ্যাট, যে সাচ আ লার্জ দেখেন এই যে দ্যাটটা করতে আসলো, এই দ্যাট হচ্ছে একটা কানেক্টর, এখানে দ্যাট হলো কানেক্টর। খেয়াল করেন শিক্ষার্থী কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে দেখেন অনিয়ম, দায়িত্বহীনতা ও গাফলতির কারণে, একটা পার্ট কারণে এই পর্যন্ত নেন, বিকজ অফ ইরেগুলারিটিস, অনিয়ম, ইরেসপন্সিবল দায়িত্বহীনতা, অ্যান্ড নেগলিজেন্স মানে গাফলতির কারণে। তাহলে কি দাঁড়ালো, বিকজ অফ ইরেগুলারিটিস, ইরেসপন্সিবিলিটি অ্যান্ড নেগলিজেন্স, একটা পার্ট। অগ্নিকাণ্ড থেকে এত বড় বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা, এই যে অগ্নিকাণ্ড থেকে এত বড় ঘটনা ঘটেছে, দেখেন বলছে সাচ আ লার্জ এক্সপালশন অ্যান্ড লসেস অফ লাইফ হ্যাভ অকার্ড, ঘটনা ঘটেছে। এই যে বলছে যে এত বড় একটা ঘটনা এবং লসেস অফ লাইফ মানে যেটাকে বলে প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এই 2টা পার্ট আমরা দ্যাট দ্বারা যুক্ত করেছি। দেখেন বলছে যে ইট ইজ প্রাইমারি লুসিড, এটা স্পষ্ট যে সাচ আ লার্জ এক্সপালশন অ্যান্ড লসেস অফ লাইফ হ্যাভ অকার্ড বিকজ অফ, এই যে অকার্ডের পরে বললাম বিকজ অফ। আমরা দেখেন পিছন থেকে গেলাম, এটা স্পষ্ট যে ইট ইজ প্রাইমারি লুসিড, পিছ থেকে যাচ্ছি, দ্যাট একটা কানেক্টর। সাচ আ লার্জ, এই যে এত বড় দুর্ঘটনা, এই যে বিস্ফোরণের ঘটনা ও প্রাণহানি, দেখেন এই যে সাচ আ এক্সপালশন বিস্ফোরণ ও প্রাণহানি, দেখেন লসেস অফ লাইফ হ্যাভ অকার্ড ঘটনা ঘটেছে। এবং দেখেন বলছে যে এবারে দেখেন কারণই, বিকজ অফ অনিয়ম, এই যে বিকজ অফ ইরেগুলারিটিস, ইরেসপন্স অ্যান্ড নেগলিজেন্স। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি মানে এক্সট্রা পার্ট মেইন সেন্টেন্স ধরতে পারেন, কানেক্টর ধরতে পারেন, পিচ থেকে অ্যাড করা শুরু করেন, এইসব ডান দা জব, তবেই কাজটা আসলে এত সহজ না। আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি পারবেন না। আপনি এখন দেখতেছেন ভেঙে ভেঙে দেখাচ্ছি, খুব ইজি লাগতেছে, বাট বেশি হচ্ছে আপনি যদি মানে বাসায় প্র্যাকটিস না করেন তাহলে আপনাকে আমি শেখাতে পারবো না এবং এটা পসিবলও না। এবং এইখানে ওভারঅল মূল কাজটা হচ্ছে আপনাকে ফ্রেজ অ্যাড করা। আসলে ফ্রেজগুলো অ্যাড করাটা ভিন্ন যোগ্যতা।
ফ্রেজ আপনি অ্যাড না করতে পারলে, আপনি যদি পার্টগুলো ধরতে পারলেন, অ্যাড করতে পারলেন তাহলে জটিল লাগবে। সো সেই ক্ষেত্রে আগের ক্লাসগুলো আরেকবার দেখবেন, আশা করি আপনার কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস শেষ করছি। এটা গত ক্লাসের একটা মেকআপ ক্লাস ছিল, গতকালকে একটু ব্যস্ত নেওয়া হয়নি প্রিয় শিক্ষার্থী। সো ক্লাস শেষ করছি। যারা এতক্ষণ সাথে ছিলেন বলবেন যে ইজ এভরিথিং ওকে না, আমার মানে সব ঠিক আছে, কোনো রকম কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে একটু শেয়ার করতে পারেন যে হ্যাঁ আমার এই প্রশ্ন আছে, আদারওয়াইজ আমরা ক্লাস শেষ